বাইহাকি শরীফের মধ্যে এসেছে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে চমৎকার হাদিস, পঞ্চম খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে 3336 নম্বর হাদিসের বর্ণনা। আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আতওয়ালুল উমুর লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান আল ফারসি। কেউ বলেছেন তিনি 280 বছর, কেউ বলেছেন 300 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ওয়া ফি রিওয়ায়াতিন ফি আখিরি ইয়াউমিন মিন জুমআ। রাসূল শাবানের শেষ জুমায় সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিতেন। রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ঐতিহাসিক একটা খুতবা দিতেন। এই খুতবাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর হাবিব ইসলাম ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি তোমরা শোনো, কাদ আযাল্লাকুম, তোমাদেরকে ছায়া বিস্তার করছে, তোমাদেরকে প্রটেক্ট দিচ্ছে, শাহরুন আযীমুন, একটা মহান মাস। আল্লাহু আকবার। শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন, এটা এমন একটা মাস, ফিহি লাইলাতুন, এর মধ্যে এমন একটা রাত্রি আছে, খায়রুন, এটা উত্তম, মিন আলফি শাহরিন, হাজার মাসের থেকেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতান, দিনের বেলা আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলুহু তাতাওয়ান, রাতের বেলা 2 রাকাত করে 20 রাকাত তারাবিহের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত সুন্নত করে দিয়েছেন। ফামান কামাহু ওয়া সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা 20 রাকাত তারাবি পড়বে, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এটা এমন রমাদান, মান তাকাররাবা ফিহি খাসলাতুন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু, যদি কোনো ব্যক্তি রমাদানে একটা নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ফরজ আমল করলে যেই সওয়াব পেত, রমাদানে একটা নফল আমল করলে আল্লাহ তার বান্দাকে ফরজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফরিদাতান কান্নামা আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, আর আমার যে উম্মত নাকি রমাদানে একটা ফরজ আমল করবে, আল্লাহ অন্য মাসে 70টা ফরজ আমলের সওয়াব রমাদানে একটা ফরজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? রোজা রাখছেন বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, চেহারা কালো বানিয়ে রাখবেন, না না। রাসূল বলছেন, এটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্য ধরতে পারলে আল্লাহ দিবেন সওয়াব। সুবহানাল্লাহ বলেন। as-sawabuল জান্নাহ, আর সওয়াব আপনাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। রাসূল বলছেন, শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। আল্লাহু আকবার। রমাদান মাস আসছে, মানুষের প্রতি একটু দয়াদ্র হয়েন। নিজে 10-15 জাতের আইটেম দিয়ে মেনু দিয়ে আহার করিয়েন না। আপনার পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির ভাই খেয়ে আছে না খেয়ে আছে সেই দিকে একটু দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া হুয়া শাহরুন ইউজদাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহ রমাদানে বান্দাদের, মুমিন বান্দাদের রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, রমাদানে যদি কোনো ব্যক্তি অপর একজন রোজাদারকে ইফতার করায়, সুবহানাল্লাহ বলেন, যদি কেউ ইফতার করাতে পারে, আল্লাহর হাবিব বলেছেন তার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন, সাথে যে ইফতার করিয়েছে তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। পারবেন না ইফতার করাতে? প্রতিদিন একজনকে হলো ইফতার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কানা লাহু মিসলুহু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই, যেই রোজাদারকে আপনি ইফতার করেছেন সেই রোজা রেখে যেই সওয়াব পেয়েছে আপনি ইফতার করিয়ে হুবহু সওয়াব পাবেন, কারো সওয়াবের মধ্যে আল্লাহ কম বেশি করবেন না। ঠিক সেই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুলনা নাজিদু মা নুফতিরু ফিহি সাইম, আমরা তো এমনও সাহাবী আছি যারা নাকি কাউকে ইফতার করানোর সামর্থ্য রাখি না। আরেকজন হয়তো ইফতার করাতে পারে, কিন্তু আমি তো ইফতার করাতে পারবো না, আমি কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব নাকি? আল্লাহর হাবিব জবাব দিলেন, না না। আল্লাহর হাবিব বলেন, ইউতি আল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন
যদি তুমি বিশাল আইটেমের মেনু দিয়ে কাউকে ইফতার করাতে না পারো, সমস্যা নাই, হুবহু সওয়াব পাবে। তুমি যদি কাউকে লাবানিন এক গ্লাস দুধ দিয়ে কাউকে ইফতার করাতে পারো, হুবহু সওয়াব আল্লাহ তোমাকে দিবেন, সুবহানাল্লাহ। তাও পারো না, সমস্যা নাই, ও তামরাতিন, তুমি একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করিও, তাও যদি না পারো, রাসূল বলেছেন আও শারিবাতি মাইন, এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করিও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান আশবা সাইমান, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই কঠিন দিনে মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে জান্নাতের পানি পান করাবেন। এটা এমন পানি যেই পানি খেলে আর কশ্চিনকালেও বান্দার কখনো পিপাসা পাবে না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই না, যদি কাউকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইউদখিলাল জান্নাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল জান্নাতের মেহমান বানাবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো, ওয়া হুয়া শাহরুন, এটা এমন মাস, আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন হচ্ছে রাহমাতের, ওয়া আওসাতুহু মাগফিরাত, মধ্য দশক হচ্ছে মাগফিরাত, গুনাহ থেকে ক্ষমা লাভের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে তার কর্মকর্তার বোঝাটা একটু হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নামের থেকে আল্লাহ মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। আপনার ঘরে একটা বুয়া কাজ করে, বাড়িতে একটা, বাসাতে একটা ব্যক্তি কাজ করে, কাজের মানুষ, রমাদানে আপনি তার দায়িত্বটা একটু কমাইয়া দিবেন, পারবেন না? এই যে একটু দায়িত্ব কমিয়ে দিলেন, সেও তো মানুষ, সেও তো রোজা রাখতে হবে, সেও যেন রোজা রাখতে পারে, তার দায়িত্ব একটু হালকা করে দিন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, সাথে আল্লাহ আপনাকে জান্নাতও দিবেন, বলেন না সুবহানাল্লাহ।